তৎকালীন ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের কাছে গণবিধ্বংসী অস্ত্র আছে এমন অভিযোগ তুলে ২০০৩ সালে দেশটিতে ভয়াবহ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। পরবর্তীতে ওই হামলায় জড়িয়ে পড়ে যুক্তরাজ্য, যার নেতৃত্বে ছিলেন ব্রিটিশ সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। এই যুদ্ধে হাজার হাজার নিরীহ ইরাকিদের মেরে ফেলা হয়। ফলে এই নৃশংস ঘটনার জন্য ইরাকের কসাই হিসেবে পরিচিতি পান টনি ব্লেয়ার। আর এমন একজন বিতর্কিত ব্যক্তিকে রাখা হয়েছিল গাজার বোর্ডা পিসে। গেল সেপ্টেম্বরে আরব ও মুসলিম বিশ্বের তৎপরতায় গাজায় যুদ্ধবিরতিতে ২০ দফা প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর দীর্ঘ আলোচনা শেষে অক্টোবরে ট্রাম্পের ২০ দফা প্রস্তাব মেনে নিয়ে গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল ও ফিলিস্তিনের যোদ্ধারা। পারফেক্ট ব্লেন্ডের ফ্রেশ মশলা, ভালোবাসার স্বাদ অটুট থাক। এরপর থেকে গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপ চলছে। ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে গাজায় অন্তর্বর্তী সরকারের উপর তদারকি করার জন্য একটি বোর্ড অব পিস গঠন করা হবে, যার দায়িত্ব পাওয়ার কথা ছিল টনি ব্লেয়ারের। কিন্তু আরব দেশগুলোর তীব্র আপত্তিতে শেষ পর্যন্ত টনি ব্লেয়ারকে সরিয়ে দেওয়া হচ্ছে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের একক সিদ্ধান্তে টনি ব্লেয়ারকে গাজার অন্তর্বর্তী সরকারের উপর তদারকির জন্য গুরুত্বপূর্ণ পদে রাখার কথা ছিল। কিন্তু সাবেক এই ব্রিটিশ প্রধানমন্ত্রীর হাতে মুসলিম হত্যার ডাক লেগে থাকার কারণে কয়েকটি আরব বিশ্ব তীব্র আপত্তি জানায়। ফলে এক প্রকার নীরবেই তাকে গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইসরায়েলও বোর্ড অব পিসে টনি ব্লেয়ারকে চাইছে। এ অবস্থায় তাকে অন্য গুরুত্বপূর্ণ দায়িত্বে রাখার আলোচনা চলছে। ইরাক থেকে সাদ্দাম হোসেনকে সরানোর অভিযানে যুক্তরাজ্যের অংশগ্রহণের প্রতিবাদে ২০০৩ সালে আরব দেশগুলোতে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিশেষ করে মিশর, জর্ডান ও লেবাননে তীব্র বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এছাড়া সেই সময় যুক্তরাজ্যের রাজধানী লন্ডনেও বিক্ষোভ হয়েছিল। এর জেরে ওই সময় ব্লেয়ারের জনপ্রিয়তায় ব্যাপক ধস নামে। পরবর্তীতে তিনি ২০০৭ সালে রাজনীতি থেকে সরে দাঁড়ান। এরপর তিনি কোয়ার্টেট নামে আন্তর্জাতিক গোষ্ঠীর প্রতিনিধি হন। ওই গোষ্ঠী ফিলিস্তিনি ইসরায়েল শান্তি প্রক্রিয়া নজরদারির দায়িত্বে রয়েছে। ২০১৫ সাল পর্যন্ত কোয়ার্টেটের প্রতিনিধি ছিলেন ব্লেয়ার। এ কাজে তিনি ইসরায়েলের প্রতি পক্ষপাতদুষ্ট ছিলেন বলে অভিযোগ এনেছিলেন ফিলিস্তিনি কর্মকর্তারা। জাহিদুল ইসলাম, কালবেলা।